ভারত গতকালকে হামলা চালানোর পর তারা বলছিল যে তারা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এবং কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে তারা তাদের এই অপারেশন সিন্দুর গভীর রাতে পরিচালনা করেছে। প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে অনুপ্রবেশ করে, আর ওই যুদ্ধ বিমানগুলো থেকে এবং ড্রোনও তারা ছেড়েছিল। তো পাকিস্তান 5টা ভূপাতিত করেছে, বাকিগুলো কিন্তু ফিরে চলে গেছে। এটা তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু তথ্য পেলাম। এখন এই যে সুনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী বা পরিবার বা ধরেন জায়গাকে টার্গেট করা হয়েছে, এর মাঝখানে একটা জিনিস কিন্তু সামনে আসছে আলোচনায়, আপনার যার নাম মাওলানা মাসুদ আজহার। 10 জন তিনি সহ সম্ভবত আপনার না তিনি না মানে তার পরিবারের 10 জন এই অপারেশন সিন্দুরে নিহত হয়েছেন। দর্শক, পাকিস্তানের বাহাওয়ালপুরে গতকালকে ভারতের ক্ষেপণাস্ত্রের একটা অংশের আপনার হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে সুবহানাল্লাহ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 জন তারা নিহত হয়েছেন। এখন কে মাওলানা মাসুদ আজহার, আসুন দেখি। আপনার মধ্যরাতের এই হামলায় তার আরো ঘনিষ্ঠ 4 সহযোগীও নিহত হয়েছেন। পাকিস্তান ভিত্তিক সংগঠন জৈশে মোহাম্মদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নামটা নিশ্চয়ই আপনাদের পরিচিত লাগছে। জৈশে মোহাম্মদ হচ্ছে ভারত যে 2টা গোষ্ঠীকে টার্গেট করে অভিযান চালিয়েছে, লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদ, এই 2টা গোষ্ঠীকে ভারত আপনার সন্ত্রাসী গোষ্ঠী মনে করে এবং পেহেলগ্রামের ঘটনায় এদের সংশ্লিষ্টতা রয়েছে, এটাই কিন্তু দাবি করে এসেছিল। পাকিস্তানি সংগঠন জৈশে মোহাম্মদের প্রধানের দায়িত্বে আছেন মাওলানা মাসুদ আজহার। তারই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে ভারতের বাইরেও জাতিসংঘ। সো বুঝতে পারছেন, আন্তর্জাতিক অপরাধী হিসেবে তারা চিহ্নিত। জৈশে মোহাম্মদের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, তার ভাগ্নে, তার স্ত্রী, ভাগ্নি এবং তার পরিবারের 5 সন্তান রয়েছেন। এছাড়াও ভারতের হামলায় সুবহানাল্লাহ মসজিদে মাসুদ আজহারের ঘনিষ্ঠ আরো 3 জন সহযোগী নিহত হয়েছেন। মাসুদ আজহার বলছে, স্বজনদের মৃত্যুতে তার কোনো আফসোস কিংবা হতাশা নেই, বরং বারবার আমার মনে হচ্ছে আমিও এই 14 সদস্যের সুখী কাফেলায় যোগ দিতে পারতাম। তাদের চলে যাওয়ার সময় এসেছিল, কিন্তু সৃষ্টিকর্তা আপনার তাদের হত্যা করেননি। আচ্ছা, মানে ওনাকে হত্যা করেনি। বাওয়ালপুরে নিহতদের জানাজায় অংশ নেওয়ার জন্য লোকজনদের প্রতি আহ্বানও জানিয়েছে। দর্শক, 2001 সালে ভারতের পার্লামেন্টে, 8 সালে মুম্বাইয়ে, 2016-তে পাঠানকোট এবং 2019-এ পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদ আজহার জড়িত বলে অভিযোগ করে আসছিল ভারত। এমনকি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 2019 সালের ফেব্রুয়ারিতে আপনার এখানে প্রায় ভারতীয় আধা সামরিক বাহিনীর 40 জন জওয়ানের প্রাণহানি ঘটেছিল। এটা লিডেও এই জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার এবং তার বড় ভাই আব্দুর রৌফ আসগর জড়িত বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রতিবেদন করেছিল। আর এখন যখন এই ঘটনা ঘটেছে, সেখানে আপনার বলা হচ্ছে যে তার পরিবার, টোটাল এই পরিবার থেকে তার কাছের মানুষ সহ 14 জন নিহত হয়েছে। এখন আমি মাঝে মাঝে বুঝি না যে এই টাইপের যে দলগুলা, এরা আসলে কি চায়। আপনি দেখেন, এগুলা কি ভারতেরই তৈরি করা সংগঠন, আমেরিকার তৈরি করা সংগঠন? কালো পতাকার মধ্যে ইসলামের কলমা লেখা একটা গ্রুপ জিহাদ কই একদম যায় লাভ দিয়া নিরীহ মানুষ মাইরা ফেলে, সাধারণ মানুষকে শেষ করে দেয়। এটা তো ইসলাম হইতে পারে না ভাই। একজন মানুষকে বিনা কারণে আপনি হত্যা করলে পুরো মানব জাতিকে হত্যার একটা দায়ভারের মতন একটা বক্তব্য আছে। একটা রাস্তার কুকুরকেও দয়া দেখানোর কথা বলা আছে। তারা নিজেরা এরকম সংগঠন তৈরি করে মানে কি করে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাস সার্ভ করে। ওই দেশের মধ্যে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করা, ওই দেশের সরকারকে বিব্রত করা, মানে বহির্বিশ্বের টাকা খাইয়া অনেক জায়গা হয়। আবার অনেক জায়গা আছে ভালো মানুষ, তিনি হয়তো তার দেশের পক্ষেই কথা বলছেন, কিন্তু বিশ্ব মনোলরা মনে করতেছে না এই লোকটা এই বিশ্ব মানুষকে সচেতন করে দিচ্ছে, তাকে কোনো একটা সংগঠনে ফালাই দাও, তাকে কালো তালিকাভুক্ত করে ফেলো। পছন্দ না হলে আবার এটাও হয়। তবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা আমরা জানাই। একজন প্রকৃত মুসলিমের আদর্শ চরিত্র এগুলা না, এগুলা আলাদা জিনিস। ভালো থাকুন।